রমজান মাস পবিত্র মাস হওয়ার কারণে এই মাসে মানুষ রমজান সিয়াম পালন করে। ঝই ঝামেলা, নানান রকমের সমস্যা, সংকুল অবস্থা থেকে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করে। রোজার মাসে যুদ্ধ বিগ্রহ, এটা সাধারণত মুসলিম উম্মাহ, মুসলিম দুনিয়াতে আল্লাহ রসুলের সাহাবীদের কাছে, আল্লাহ রসুলের কাছে স্বাভাবিক হওয়ার কথা না, কিন্তু আল্লাহ পাক মানুষের কাছে যেটা স্বাভাবিক নয়, আল্লাহ যখন এটা নির্দেশ দেয় তখন মুমিনের জন্য এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, ওই বছরই, যে বছর বদর যুদ্ধ হয়েছে, ওই বছরই সর্বপ্রথম রোজা ফরজ হয়েছে। যে বছর 17 তারিখ বদর যুদ্ধ হয়েছে, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ওই বছরই প্রথম রোজা ফরজ হয়েছে। যেই বছর রোজা ফরজ হয়েছে সেই বছরই এই ঝামেলা। 17 রমজান কাফের মুশরিক জাহেল বেঈমান কুরাইশ কুফফারদের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ শক্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমজান যুদ্ধের মুখোমুখি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যে রমজান মাস যতই পবিত্র হোক, রমজান মাস যতই তোমরা নির্ঝঞ্ঝাট আল্লাহ পাকের ইবাদতে কাটাইতে চাও, আল্লাহর যদি নির্দেশ হয়ে যায়, শত্রু যখন কাছাকাছি এসে যায়, তখন তার মোকাবেলা করা, রমজান হোক আর যাই হোক, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এটা জরুরি, এটা রাসূলের শিক্ষা। হে নবী, আপনার নেতৃত্বে এই কাজটা করেন। বদর যুদ্ধে একটা অসম যুদ্ধ, মুসলমান এবং অমুসলমানদের, মুসলমান এবং বেঈমানদের মধ্যে একটা অসম যুদ্ধ। এটা আকাশ পাতাল ব্যবধান একটা যুদ্ধ। এক পক্ষের হাতে কিছুই নাই, আর এক পক্ষ পুরাপুরি যুদ্ধ সাজে সজ্জিত। এক পক্ষ বলতে গেলে খালি হাতে, আর এক পক্ষে পুরা যুদ্ধ সাজে সজ্জিত, ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র সবচেয়ে ভরপুর। মুসলমানদের হাতে ওই অর্থে কোনো অস্ত্রই ছিল না, কোনো আনুষ্ঠানিক ট্রেনিং ছিল না। মুসলমানরা নতুন নতুন ঈমান এনেছে। আল্লাহর নবী সবেমাত্র মদিনায় গিয়েছেন, প্রথম রোজা মাত্র ফরজ হয়েছে। এই অপ্রস্তুত অবস্থায় আল্লাহর যে হুকুমটি, কঠিন হুকুমটি আল্লাহ রাসূল এবং সাহাবীদের উপর এসে হাজির হয়েছে, মুহাজির এবং আনসারদের সামনে হাজির হয়েছে, সেই যুদ্ধ, সেই পরীক্ষার নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? আপনারা যদি আমার এই চিত্রটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে দুই পক্ষের ব্যবধান কত বেশি। এই যুদ্ধের ময়দানে দুই পক্ষের ব্যবধান কত বেশি। একদিকে মুসলমানের সৈন্য সংখ্যা 313 জন, মুসলমান সৈন্য সংখ্যা 313 জন, আর কাফের সৈন্য সংখ্যা 1000। মুসলমানদের অস্ত্রশস্ত্র তরোয়ার সংখ্যা ছিল 8টি, তলোয়ারের সংখ্যা, আর কাফেরদের তলোয়ারের সংখ্যা ছিল এই 1000-এর মধ্যে 600 জনের কাছে। একদিকে 8টা তলোয়ার, আর এক পক্ষে 600। লক্ষ্য করবেন যানবাহন, এখনকার সময়ে যেমন যানবাহন হিসাবে আমরা ট্যাঙ্ক, তারপরে ওই যে যুদ্ধজাহাজ ইত্যাদি ব্যবহার করি, তখন যানবাহন, যুদ্ধের যানবাহন বলতে উট, ঘোড়া এগুলিই ছিল। মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র 70টা। কয়টা? 313 জনের মধ্যে উট আছে কয়জনের? 70 জনের। আর কাফের 1000-এর মধ্যে উট আছে 700 জনের। কত জনের? উটে যে থাকে সে উপরে থাকে না, যুদ্ধ করতে তার সুবিধা না, নিচে যারা থাকে তাদের মোকাবেলা করতে তো সুবিধা। এদিকে 70 জন মুসলমানের কাছে উট আছে, অপর পক্ষে বেঈমানদের 700 জনের কাছে উট আছে। কি ব্যবধান! লক্ষ্য করেন, ঘোড়া ছিল মুসলমানদের 2টা। কয়টা? আর কাফেরদের ঘোড়া ছিল 300।
2 আর 3 কাছাকাছি তো নাকি? শহীদ এই যুদ্ধের ময়দানে, যেখানে 313 জন মুসলমান আর কাফের 1000, তলোয়ার 8টা মুসলমানের, কাফেরদের তলোয়ার 600, ঘোড়া মুসলমানের 2টা, কাফের 300। এই একটা অসম যুদ্ধে আসমান জমিন ফারাক ব্যবধান যে এই 2 গ্রুপের মধ্যে, এই যুদ্ধের ফলাফল শুনবেন। এই যুদ্ধের ফলাফল হলো মুসলমানরা বিজয় লাভ করেছে। সেখানে মাত্র 14 জন মুসলমান শহীদ হয়েছে। কয়জন? অপরপক্ষে এত অস্ত্রশস্ত্র থাকার পরও 70 জন বেঈমান কাফের মুশরিক তারা মৃত্যুবরণ করেছে। কতজন? 70 জন জাহান্নামে চলে গেছে। আর শহীদ হয়ে জান্নাতে চলে গেছে কয়জন সাহাবী? 14 জন। শহীদ হয়েছেন 14 জন, আর মরেছেন জাহান্নামে চলে গেছে কয়জন? 70 জন। অথচ অস্ত্রশস্ত্রের ব্যবধান কত, সৈন্য সংখ্যা কত ব্যবধান। এরপরে মুসলমানদের বন্দী হয় নাই একজনও। এই যুদ্ধে মুসলমানের একজনও বন্দী হয় নাই, অথচ কাফেরদের 70 জন বন্দী হয়েছে। নিরঙ্কুশ বিজয় যাকে বলে। দেখেন, মুসলমানদের বিজয় অস্ত্রশস্ত্র আর শক্তির বলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের বলে। এই যুদ্ধ প্রমাণ করেছে যে মুসলমানদের বিজয় কোনোদিন শুধুমাত্র অস্ত্রের বলে হয় না। অস্ত্র শস্ত্র এটা একটা ওসিলা মাত্র। মুসলমানদের মূল বিজয় লুকিয়ে থাকে ঈমানের মধ্যে। কোথায়? ঈমানদার সংখ্যায় যদি অসংখ্য কমও হয়, বেঈমানদের বিপরীতে তাদের বিজয় অবধারিত। সংখ্যায় যদি কমও হয় আর ঈমান যদি মজবুত হয়, সংখ্যায় কাফের যতই বেশি হোক তাদের পরাজয় নিশ্চিত। এখন আমাদের রোজার মাস, আসেন সারা পৃথিবীতে ওই বছর রোজায় যেমন 2 হিজরি প্রথম যখন রোজা ফরজ হয়েছে যেই বছর, সেই বছর 17ই রমজানের যে বদরের যুদ্ধ, সেই যুদ্ধের সাথে পৃথিবীতে এখন একটা যুদ্ধ মিলাইলে মিলে যায়। সেই যুদ্ধের নাম কি? ইরান, ইসরায়েল, আমেরিকা। ইরান, আমেরিকা, ইসরায়েল ভায়া হইল ইরান। এরা 2 জন এক গ্রুপ, আর ইরান হইল এক গ্রুপ। পৃথিবীতে ওই রকম একটা যুদ্ধ এই রমজান মাসেই আবার চলমান আছে বর্তমানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে শহীদ করা হয়েছে। তার মেয়ের জামাই, তার পরিবারের আরও অনেক সদস্য একই সাথে তারা যে প্রাসাদে ছিল ওইটা বারবার 40-এর অধিকবার বোম্বিং করা হয়েছে, যাতে বাংকারের ভিতরে বাংকার বাস্ট যে বোম, সেই বোম বারংবার পড়ে যদি ভিতরে তারা থেকেও থাকে, ধোঁয়া ভিতরে গিয়ে যেন ধোঁয়ার শ্বাস আটকে তারা শহীদ হয়ে যায়, এটা নিশ্চিত করার জন্য 40-এর অধিকবার এর উপরে তারা বোম্বিং করেছে। এরপরে তাদের মৃত্যু নিশ্চিত করেছে। ইমামকে পরামর্শ দেওয়া হয়েছিল, আপনার এই ভবন তো টার্গেট, শত্রুর টার্গেট, আপনি এখান থেকে অন্য জায়গায় সরে যান। উনি বলেছেন, আমি তো 86 বছরের মানুষ, 86 বছরে আমার ইবাদত বন্দেগী কদ্দুর কবুল হয়েছে জানি না, তবে শাহাদত যদি আমার নসিব হয়, শহীদ যদি আমি হতে পারি, তাহলে অন্তত আল্লাহর কাছে আমি বিনা হিসাবে পার পাওয়ার সুযোগ। সম্মানিত হাজিরিন, ওনার এরকম একজন মানুষ যার
এরকম একজন মানুষ নিয়েও সারা পৃথিবীতে আজকে প্রশ্ন, তিনি কি মুসলমান, না তিনি শিয়া, না তিনি কি? মুসলমান, সুন্নি, তারপর খারিজি ইত্যাদি বাকি মানুষ করেছে, নবীরা করেছে, সাহাবীরা করেছে, না আমরা করছি পরে? আমাদের মতের ভিন্নতার কারণে কিছু কিছু মত আছে যেগুলি গ্রহণযোগ্য না, আকীদা বিশ্বাসের ব্যাপারে কোনোভাবেই গ্রহণ করা যায় না। কিন্তু এমন মতপার্থক্য যদি থাকে যেই মতপার্থক্যগুলি ঈমানের সাথে সম্পর্কিত না, যেগুলি সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিংবা ব্যাখ্যা বুঝের অভাবের কারণে ভিন্ন মত হয়, ব্যাখ্যা বুঝের অভাবের কারণে ভিন্ন মত যদি হয়, তাহলে সেটা ভুল হইলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কারণ উনি ব্যাখ্যাটা ওইভাবে বুঝছেন, ওইটাই ওনার কাছে হক মনে হয়েছে। উনি 10টা ভালো কাজ করেছেন, একটা ব্যাখ্যা বিশ্লেষণের কারণে তার বুঝতে ভুল হয়েছে, ওটা যদি সে ভুলও করে তাহলে আল্লাহর কাছে অন্তত 1 গুণ সওয়াব আছে। কয় গুণ? ভুল করছে তারপরও কয় গুণ? কারণ সে ভালো মনে করেই, এবাদত মনে করেই, নেকামল মনে করেই করছিল। মানবিক ভুলের কারণে সে অন্যায় হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, তারপরও ফিকার মাসলা হলো অন্তত ভুল হওয়ার পরও 1 গুণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে এত সহজ করছে, আর আমরা এত কঠিন করলাম। এই মোল্লারা আমরা এত কঠিন হলাম, জাতিকে এই কঠিন করে করে দিন থেকে আরও দূরে সরিয়ে দিলাম। গ্রুপিং করতে 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 মাজা ভেঙে দিলাম। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু তথা কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে ধরো, তোমরা দ্বিমত করো না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, তোমরা গ্রুপে গ্রুপে ভাগ হয়েও না। যেখানে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলছে, আমরা যেন আল্লাহরে বলছি, আল্লাহ তুমি যতই কোরআনে বলো ঐক্যবদ্ধ থাকো, আমরা মুসলমান জাতি তোমারে দেখাইয়া দিতে চাই কোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো না, আমরা বিচ্ছিন্ন হব, ভাগ ভাগ হব, গ্রুপ গ্রুপ হবই। আল্লাহ তোমারে চ্যালেঞ্জ দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আমাদের কাজে যেন আমরা এটাই বুঝাই দিচ্ছি আল্লাহকে। দেখবেন বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মানুষ মাপা হয়, আমাদের দেশে ইমানদারি মাপা হয়, আমাদের দেশে নেককার মানুষ মাপা হয়। টুপি গোল না লম্বা, পাঁচকলি নাকি জালি, তার জুব্বার সাইজ কি গোল নাকি সাইড দিয়ে কাটা, সে কি তার দাড়ির সাইজ কত বড় না একটু ছোট, এইগুলি দিয়ে ইমানদারি মাপা হয়, এগুলি দিয়ে মুসলমানি মাপা হয়। এগুলি মুসলমানি মাপার, ইমান মাপার, আকীদা মাপার এইগুলো কোনো বিষয় না। আল্লাহ এবং তার রাসূল ইমানদার মাপার জন্য, পরহেজগার মাপার জন্য, তাকওয়া মাপার জন্য যে মানদণ্ড, যে মিজান, যে পাল্লা দিয়েছেন, সেই পাল্লা এইগুলি ওজন করার কথা না। আমরা এইগুলি ওজন করে মুসলমান মাপি, যার জন্য আমাদের মধ্যে এত গ্রুপ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই যে একটা কাহিনী আপনাদেরকে শোনালে আমাদের এই বিষয়টা, আমাদের বিচ্ছিন্নতা আমাদেরকে কত দুর্বল করেছে তা আশা করি বুঝে আসবে। ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন হিন্দু, 4 জন। কয়জন? গ্যান্ডারি ক্ষেত। গ্যান্ডারি ক্ষেতের পাশ দিয়া সিমসাম নীরবতা, ভিটা অঞ্চল, লোকজন তেমন বসবাস করে না। গ্যান্ডারি, চমৎকার গ্যান্ডারি হয়ে আছে। গ্যান্ডারির ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল 4 জন। পরিচয় কি? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান। ক্ষেতের যিনি মালিক তিনি হলো মুসলমান। তিনি কি? মুসলমান।
এখন এই মুসলমান আইসা দেখে এই 3 ভদ্রলোক ওখান দিয়ে যাওয়ার সময় ক্ষেতের ভিতর থেকে গ্যান্ডারি না কইয়া খাইছে, চুরি করে নাই, না কইয়া খাইছে। তো মুসলমান চিন্তা করছে এই নির্জন এলাকায় আমি একলা, আমি বাড়িওয়ালা, আমি মালিক একলা, আর চোর কয়জন? 3 জন। শক্তি কার, চোরের না মালিকের বেশি? লক্ষ্য রাখবেন, পৃথিবীতে যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, যারা ডাকাত, তাদেরই এখন জোর বেশি। যারা ইমানদার, ইমানওয়ালা, সৎসততা, ন্যায়পরায়ণতা, তারা এখন তাদের জোর নাই। তাদের কারণ কি? তাদের ঐক্য নাই। তাদের কি নাই? খুব খেয়াল করবেন, তাদের ঐক্য নাই। আল্লাহ বলছিল ঐক্য থাকো, বিচ্ছিন্ন হইও না। নামাজ, রোজা, হজ, যাকাত যা করছো ঠিক আছে, কিন্তু এগুলি সুফল দুনিয়াতেও ভোগ করবা, পরকালেও তোমরা ভোগ করতে পারবা খুব শক্তির সাথে, তখনই যখন তোমরা এক থাকবা। আর এখন চোর হইল 3 জন, আর মালিক কয়জন? এখন একজনও যদি মালিক হয়, চোর আর ডাকাত, সন্ত্রাসী ডাকাত, চাঁদাবাজ যদি সংখ্যায় বেশিও হয়, একজনেও 3 জনরে সাইজ করা যায় নাকি করা যায় না? তাহলে কি লাগে? মাথার মধ্যে বুদ্ধি লাগে। কি লাগে? এই পৃথিবীতে মোটা মাথাওয়ালা বর্তমানে মুসলমানরা। কারা? কারণ তাদের শিক্ষা দীক্ষা নাই, তাদের গবেষণা নাই, তাদের জ্ঞান নাই, তারা কোরআন নিয়ে চিন্তা করে না। যেই কোরআনে আল্লাহ বারবার বলেছেন আফালা তাতাফাক্কারুন, এই রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে কি কয় শুনুন। আল্লাহ বলতেছেন আফালা তাতাদাব্বারুন, কোরআন নিয়ে কি মাথা খেলাও না? আফালা তাফাক্কারুন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কারণ কোরআনের মধ্যেই দুনিয়ার সমস্ত জ্ঞান। এইটা নিয়ে যদি চিন্তা করো, সারা দুনিয়ার জ্ঞান তোমার মাথায় জমা হবে। সংখ্যায় চোর, বদমাইশ, চাঁদাবাজ, সন্ত্রাসী যত বেশি হোক, ওই বুদ্ধি নামক আমার দেওয়া ওই সম্পদ যদি তোমার মাথায় কোরআন দিয়ে তুমি অর্জন করতে পারো, জমা করতে পারো, ওই সন্ত্রাসের দিয়ে এক মাথা দিয়েই সবাই তুমি জবাব দিতে পারবা। আমরা সংখ্যায়ও কম, আর যেই শক্তির বলে আমরা ওই বেশি সংখ্যাওয়ালা বলে আমরা পরাজিত করব, মাথার শক্তি সেইটাও নাই। সারা পৃথিবীতে রিফিউজি কারা বেশি? নিজের বাড়ি ঘরে নাই মুসলমান। সারা পৃথিবীতে শিক্ষা দীক্ষায় পিছিয়ে কারা? মুসলমান। সারা পৃথিবীতে গবেষণায় পিছনে কারা? মুসলমান। সারা পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়াগুলি কারা নিয়ন্ত্রণ করে? অমুসলমান। তাহলে তথ্য জ্ঞান এই দিক থেকে আমরা পিছিয়ে না আগাইয়া, অথচ কোরআন শরীফ পড়লে বারবার আল্লাহ পাক বলে ইয়াসিন অল কোরআনুল হাকিম। ইয়াসিন এর অর্থ আল্লাহই ভালো জানে। ওয়াল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ বলতেছেন বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন সাধারণ কিতাব না, বিজ্ঞান দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানে ভরা কিতাব। সেই কিতাবের জ্ঞান, আসল জ্ঞান মাথার মধ্যে নাই। তেলাওয়াত আছে, অনুবাদ আছে, ওয়াজ করার জন্য কিছু কথাবার্তা আছে, পাশ করার জন্য মাদ্রাসায় কোরআনের কিছু সিলেবাস আছে। কোরআন যে জন্য নাজিল হয়েছে, কোরআনের মধ্যে যে শক্তি আছে, ওই শক্তির গবেষণা না থাকার কারণে আমাদের বিবেক নাই, বিবেকও নাই, সংখ্যাও কম, যার জন্য পৃথিবীতে যেখানে সেখানে ইচ্ছা আমরা দূষিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা সত্য কিনা? তাহলে আমাদের কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। কোরআনের জ্ঞান হক আদায় করে অর্জন করতে হবে। আমি বারবার বলি যে বলেন কি হুজুর আমাদের কোরআনের জ্ঞান নাই? মানে আমার ছেলে হাফেজ, আমার নাতি হাফেজ। সারা পৃথিবীতে হাফেজদের মধ্যে মক্কাতে, মদিনায়, ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, মরক্কোতে, বিভিন্ন দেশে তো আমাদের ছেলেরা হাফেজ হিসাবে ফার্স্ট হয়ে আসে, সেকেন্ড হয়ে আসে প্রায় প্রতি বছর। তাহলে আমাদের কোরআনের জ্ঞান নাই কেডা কইছে? আসলে এইটা হলো আমাদের বাহ্যিক একটা চমক। কোরআনের জ্ঞান ভিতরে থাকে। কোরআনের জ্ঞান অর্জন করার জন্য
সময়ের বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর শুধু কিতাব নিয়ে, কোরআন নিয়ে পড়তে হবে। সারা পৃথিবীর অন্য অন্য জ্ঞানের সাথে তুলনা করতে হবে। অন্য অন্য জ্ঞান না থাকলে আপনি আবার কোরআন বুঝবেন না। পৃথিবীর বর্তমান আধুনিক অন্যান্য জ্ঞান না থাকলে আপনি কোরআন বুঝবেন না। হক আদায় করে কোরআন বুঝতে হলে পৃথিবীর সকল জ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণা আপনার থাকতে হবে। তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন, তুলনা করতে পারবেন যে কোরআনের জ্ঞানটা কী। সম্মানিত হাজিরিন, এই যে জ্ঞানদারি খাতের পাশ দিয়ে কয়জন যাইতেছিল? 3 জন না 4 জন? জ্ঞানদারি খাতের পাশ দিয়ে কয়জন যায়? মালিক কয়জন? 1 জন। আর চোর 4 জন। মালিক এখন শক্তি কার বেশি, 3 জনের না 1 জনের? এখন এই 3 জনকে পরাজিত করতে হলে 1 জনের পাওয়ার লাগবে না লাগবে না? 3 জনের চেয়েও বেশি পাওয়ার থাকলে না 1 জনে হ্যাঁ করে পরাজিত করতে পারবে। সেই পাওয়ার হলো বুদ্ধি, জ্ঞান এবং অভিজ্ঞতা। বুদ্ধি, জ্ঞান। মুসলমান হযরত আলী বলেছেন, জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ, যেখানে পাও সেখান থেকে খুঁজে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্ঞান হচ্ছে মুসলমানদের হারানো সম্পদ, যেখানে পাও সেখান থেকে খুঁজে নাও। তাহলে এখন জ্ঞানের শক্তি লাগবে। মুসলমান বেচারা জ্ঞানদারি খ্যাতওয়ালা একজন জ্ঞানী মানুষ, সে চিন্তা করছে তোমাকে লাগে শরীরের শক্তিতে পারবো না, জ্ঞানের শক্তি লাগবে। এখন হ্যাঁ করে ডাকছে, ডাকে কয় আসো। হ্যাঁ তো কাঁপা কাঁপা ভাব, কয় কোনো কাঁপার দরকার নেই, আমার খ্যাত সামর্থ্য আছে, আল্লাহ একটা খ্যাত দিছে, আমি ছেলেবেলে নিয়ে খ্যাত করছি, জ্ঞানদারি লাগাইছি, তোমরা খাইতে মন চাইছে খাইছো, কোনো সমস্যা নাই। একবার মিল দিছে, আগো লাগে কী দিছে? ভালো মিল দিছে। দেখেন, ইরানে আক্রমণের আগে, ইরান আক্রমণ করছে না, এর আগে মিল দিছে আলোচনার নামে। কিসের নামে? আলোচনার নামে মিল দিছে। পাশের ওমানের নেতৃত্বে পাশের একটা দেশে আলোচনায় বইসে যে ইরানের সাথে পারমাণবিক বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা চলতেছে। ওদিকে আলোচনা চলে, এদিকে বোম মারছে। তা আগে মিল দেওয়া লাগে না? ওরা বুঝে ভালো করে, ওরা ভালো বুঝে যে কোন সময় আক্রমণ করা লাগবে। মিল দিয়ে যখন দেয় তখন ওই বাড়িওয়ালা মনে করে যে, অন্য পক্ষ মনে করে যে মিল দিতে আছে, সে যে আমার শত্রু, ওইটা আপাতত ভুলে যায়। ইরানও ভুলে গেছিল যে আলোচনা চলতেছে, এই মুহূর্তে তো আর তেমন আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই। এই মিল দিয়া পিছন দিয়ে গিয়ে আক্রমণ শুরু করছে অপ্রস্তুত অবস্থায়। তো মুসলমানেরও এরকম জ্ঞান ছিল, সে বলতেছে এটা কোনো সমস্যা নাই, আমার জ্ঞানদারি, তোমাকে খাইতে মন চাইছে খাইছো, খাও, আরও 10টা খাও, কোনো সমস্যা নাই, আসো। এক জায়গায় বৈশা খুশ গল্প করতে করতে এক পর্যায়ে যখন মিল জমে উঠছে, তখন বলতেছে, আচ্ছা তুমি তো ইহুদি কহ, ইহুদিরা তো খুব ভালো, আল্লাহ বলছে যে তাদেরকে আমি কিতাব দিছি। ইহুদিরা আসমানি কিতাব পাইছে। কি কিতাব? মুসা আলাইহিস সালামের উম্মত, আসমানি কিতাব তারা পাইছে। তো আমি মুসলমান, ইহুদিরা আসমানি কিতাব পাইছে, সেই হিসেবে তোমরা তো ভালো, আসমানি কিতাব তো আর সবাই পায় না, আল্লাহ তোমা করে দিছে। তো আসমানি কিতাব পাওয়ার পরে তুমি এইরকম আসমানি কিতাবে পাও নাই যে চুরি একটা অপরাধ? হ্যাঁ, মাথা নিচের দিকে দিছে, যে নিচের দিকে দিছে। আর সবাই রে কই যে হ্যাঁ আমার মুসলমান ভাই আনা একটা খাইছে। খ্রিস্টান, হ্যাঁ আমার নবীর আগের নবীর সময় আইছে, এর ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তুমি আহলে কিতাব হইয়া আসমানি কিতাব পাইয়া এই চুরি কামটা করলা, এটা ঠিক হয়েছে? হ্যাঁ, যখন মাথা নত করছে, অন্যায় হয়েছে মনে কইরা 3 জনে মিললে হারে কিলাইছে, কারণ ওই 2 জনরে তো আগে ভাও করে লইছে, সমস্যা নাই। এরপরে যখন এর সাইজ করা শেষ, তারপরে ধরছে খ্রিস্টানরে, আমার নবীর আগে তোমার নবী আইছে। ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির জীবিত করতে পারো, অন্ধরে চক্ষু দিতে পারতো, অন্ধর চোখে আলো দিতে পারতো, এত মজেজাল একজন নবী, তার উম্মত হইয়া তুমি এই কাম করছো। বাকি 2 জনে মিল্লা তারে সাইজ করছে। আর একজনরে এভাবে সাইজ করার পরে
এই দুইজনের সাইজ করার পরে মুশরিক সে বলতেছে ওই দুইজন তো আহলে কিতাব, অন্তত আসমানি কিতাব নাজিল হয়েছে, তুমি হিন্দু, তুমি তো মুশরিক, তোমার কাছে তো কোনো কিতাবই আয় নাই, কোনো দলিল নাই যে তোমার কাছে কিতাব আছে। কোরআন কিতাবেও পাই নাই যে হিন্দুদের কাছে আসমানি কিতাব আইছে, ইহুদিদের কাছে আইছি এইটা পাইছি, খ্রিস্টানদের কাছে এইটা পাইছি, কিন্তু তোমার কাছে তো পাওয়া যায় নাই, তুমি এই কাম করলা কেন? উনি একজন ইচ্ছা মতো, এমনিই দুর্বল হয়, চোর দুর্বল থাকে না, বাড়িওয়ালা শক্তিশালী তাকে ইচ্ছা মতো দিছে, দিয়ে সব সাইজ করছে। আমাদেরকে ওইভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদের মধ্যে এত গ্রুপ বানাইছে, ছোটোখাটো জিনিস নিয়ে গ্রুপ বানাইছে। আমরাও খুব ইবাদত মনে কইরা এই গ্রুপিংগুলি করি, আমরাও খুব সোয়াবের নিয়তে গ্রুপিং করি। পাঁচকলিওয়ালা মনে করে আমি একেবারে সাচ্চা মুসলমান, আমি পাঁচকলি দিছি। তারপর যে আবার হের একটু পাগড়ি পরে, হেমন করে ও পাগড়ি পরে না। আর একজনে যে লাম্বা টুপি দিছে, হেমন হের মধ্যে খুব বেশি ইবাদত বন্দিগি বুজুর্গি আল্লাহওয়ালা লোক না, হে যেহেতু লাম্বা দিছে হ্যাঁ এত বেশি জুইতেন না, বেশি তাকওয়া হের মধ্যে নাই। আবার আরেকজন যে কোনো কারণে মাথায় টুপি ছাড়া আইছে, হ্যারে তো গনাই ধরে না, যে ওই পাগড়িওয়ালা হ্যারে গোনাই ধরে না। মানে এই তিনজনের মধ্যে যদি হিসাব করি, আমি যদি আলাদা একজনের যে সাক্ষাৎকার নেই, তাহলে দেখা যাবে যে কোনো কারণে মাথায় টুপি দিয়ে আসে নাই, ওই লোক মিথ্যা বলে না, ওই লোক পরের ঠকায় না, বোনের জমি ঠকায় নাই, পথ ঠকায় নাই, গালি দেয় না, মানুষের কষ্ট দেয় না, খালি মাত্র নামাজও পড়ার সময় খালি টুপিটা আনে নাই। আর ওই যেই ব্যক্তি হ্যারে কোনো গোনাই ধরল না, ওনার সব কিছু বাহির ঠিক আছে, কিন্তু উনি বোনেরে ঠকায়, এইটা কি হালাল না হারাম? ছোটোগুলা না কবিরা গুনাহ? কথা কয় না, উনি কবিরা গুনাহ করে। তারপরে উনি অন্যের কষ্ট দেয় কথা দিয়ে, উনি পরের ঠকায়, মানুষের খারাপ বুদ্ধি দেয়, যেগুলি কবিরা গুনাহ, যেগুলি হারাম, তবা ছাড়া মাফ হয় না। এগুলি সব 100% ওনার মধ্যে আছে। আমি বলি না যে সব দাড়ি টুপিওয়ালার মধ্যে এইটা থাকে, এটা বলি না। আমি এটা বুঝাতে চাই যে আপনি শুধু এইটা দিয়ে মানুষ মাপেন কেন? মানুষের অন্য আমল পাল্লায় দিলে তো ওই ব্যক্তি আপনার চেয়ে ভালো, কি কইরা আপনি তাকে ছোট ভাবলেন? আমাদের সমাজে এই সব জিনিস দিয়ে মাপার কারণে, মাপার জিনিস দিয়ে মাপে না, অমাপার জিনিস দিয়ে মাপার কারণে গ্রুপিং এবং দলাদলি আরও বাড়ে। কথা বাড়াইয়ে বলছি না সত্য বলছি? সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীতে মুসলমানে লাগাই রাখছে, মুসলমানে যে লাগাই রাখছে, এ আমাদের মধ্যে যে আসলে এই ভুল, আমাদের মধ্যে যে এই বিচ্ছিন্নতা, এই ভুলটা যে আমাদেরই, এটা আমরা বুঝতাম যদি কোরআন সঠিকভাবে পড়তাম, কোরআনের জ্ঞান যদি থাকতো, তাহলে আমরা মাথায় হাত দিয়ে বলতাম হায় হায়, আমরা তো বড় ভুলের মধ্যে আছি। কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা যে একজন আর একজনের সাথে ঝগড়া কাইজা করার পরও আমরা হকের উপর আছি এই তৃপ্তি বোধ করি, নিজের খুব বড় মনে করি, অথচ আমি কাজ করি হারাম। পৃথক হওয়ার এই হারাম কাজ করার পরও নিজের খুব গর্ববোধ করি। এটার কারণ হলো কোরআনের জ্ঞান না থাকা। এই জন্য রমজান মাসে কোরআনের জ্ঞান আমাদের লাগবে। সম্মানিত হাজিরিন, এতেকাব আমাদের সামনে আগামী সোমবার সম্ভবত দিনের পর রাতে এতেকাবে বসতে হবে। অন্য বছর যে হুজুর এতেকাবের ওয়াজ করার দরকার কি? এতেকাবের তো বসবে হইল ওই যে যেই বুড়া দাড়ি সাদা হয়ে গেছে, বসলে উঠতে পারে না, বসতে পারে না, অতএব উনি এসে যে বইব আর ওঠার দরকার নেই, 10 দিনে হেনে বইয়ে থাকবো, ওই রকম সাইজের একজন লোক হেনে বইলেই তো যথেষ্ট। আবার ওয়াজের দরকার কি? আমরা তো সবাই জানি যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, এই রকম যে অকর্মণ্য এখন আর কাজ করতে পারে না, সেই রকম একজন বসাইয়ে দাও। তাও যদি রাজি না হয়, তারে কিছু লুঙ্গি অথবা জামা কাপড় দিয়া কন্ট্যাক্ট করে মসজিদে বয় দেও, বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম চলে না। এত বড় একটা সমাজ, ইতিকাফ করার জন্য 10 জন লোক পাওয়া যায় না। ওয়াজ নসিহত কইরা যদি
বহুত মাথার ঘাম পায়ে ফেলা 2-3 জন পাওয়াও যায়, তার মধ্যে কয় হুজুর আমি 3 দিন, হ্যাঁ আমি 1 দিন, আর 10 দিনের পাওয়া গেছে একজন, তার অবস্থা হইলে ওই বইলে উঠতে পারে না, উঠলে বইতে পারে না। কাশি দেয় মানুষে গলা পরিষ্কার করার জন্য, আর উনি কাশি দিলে অন্য কাম হয়ে যায়। এইরকম একজনরে বয়ে দেয়। কি বলেন, এতে কি এতেকাব, এই এলাকার এতেকাবের হক আদায় হয়? কথা কয়েন, হক আদায় হয়? আর জুয়ানরা মনে করছে হুজুরে এই ওয়াজ যা করে সব বুড়া গোলাইয়া, আমরা তো এতেকাবের বাইরে, এই ওয়াজ আল্লাহ আমা করে দেয় নেই। আমরা ছেলে মেয়ে বিয়ে দেবো, তারপরে আমরা আরও নাতিপুতি হবে, তারপর আমরা আবার যখন অকিছু হয়ে যাবো, অসল মাল হয়ে যাবো, তখন আবার আমরা গিয়ে বমু। কি বলেন, এইরকম একটা ধারণা আমাদের আছে না? এটা একেবারে ভুল, রং। এটা কি ভুল ধারণা। একজন যুবকের একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ 70 বার তার জবাব দেয়। এই কার বেশি এতেকাবে বসা দরকার, বুড়ার না জুয়ানের? কথা কয় না। সেই জুয়ান ভাইবে নিছে হুজুরে যা ওয়াজ করে এতেকাবে বহার কথা সব বুড়া গোলাগিয়া করে, আমগো উপরে আইবও না, এই ওয়াজ আমগো করেও না। ভুল, রং। আমি আপনাদের কি আগে টার্গেট করলাম? আপনাদের দায়িত্ব সময় থাকতে এখনও মাজা ঠিক আছে, এখনও আপনি ইচ্ছা করলে আকাম করতে পারেন, আকাম করার বয়স আছে, তারপরও আকাম করে না। আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে 7 শ্রেণীর লোক আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেবেন, তার মধ্যে ওই যুবকও যে সামর্থ্য এবং শক্তি থাকার পরও অন্যায় করে না। বলেন সুবহানাল্লাহ। নিজের মূল্যবান সময়টা আল্লাহর জন্য কোরবান করে দেয়। সেজন্য বলতেছে আল্লাহ আমি তো সব সময় তোমার দেওয়া এই সময়ের হক আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, ঠিকভাবে তোমার এই দরবারে ঘরে আসতে পারি না। অন্তত 10 দিনের জন্য দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে সব কিছু নিয়ে তোমার দরবারে হাজির হয়ে পড়লাম। আল্লাহ তুমি দেখো, আমারে মাফ করলেও পারো নাও পারো, আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। যুবকজনে এই কথাটিরই এতেকাবের মাধ্যমে আল্লাহরে জানাই দেয়। এরকম একটা মহান নেয়ামত সুযোগ থাকার পরও কোনো যুবক যদি গ্রহণ না করে তাহলে আর কখন করবে? যখন সে অচল হয়ে যাবে। অচল পয়সা মানুষ নেয় না, অচল মাল, অচল মানুষ গোলাম হিসাবে নেয় না, দাস হিসাবে নেয় না, কাজে নেয় না। তো অচল এই বান্দারে আল্লাহ কেন এতেকাবে গ্রহণ করবে? আল্লাহর ঠেকা কেন পড়ছে? এর অর্থ এই না যারা একটু বুড়ো হয়ে গেছেন তারা বাচ্চা গেছেন না। আপনারা বসতে বসতে আল্লাহর সাথে আপনাদের একটা পরিচিত হয়ে গেছে, আপনাদের তো ওয়াজ লাগে না, আপনারা এমনিই আসবেন। ওয়াজ তো লাগে ওই তাদের যারা নাকি এখনও অচল না, চল আছে। এই অচল চলগুলিকে আল্লাহর সামনে আইয়া অচল হয়ে যাবে। মাথা উঁচু আছে, আল্লাহর সামনে এসে 10 দিনের জন্য নত হয়ে যাবে। এইরকম যুবকদের জন্য আমরা আহ্বান করলাম, আপনারা কয়েকজন যুবক তৈরি হয়ে যান যে হুজুর আমার কাজের অভাব নাই। ইজি মানুষের বিজি বেশি, ইজি মানুষ তার বিজি বেশি দেখায়, যার কোনো কাম নাই আর কাম বেশি। হুজুর এই কাম ওই কাম ওই কাম, কাজের কোনো অভাব নাই, খালি এতেকাবের কথা কইলি কাম শুধুই বাইরে। আচ্ছা বলেন তো, মরার আগ পর্যন্ত যে আইলসার জম হ্যারও কাজের কোনো অভাব আছে? আপনি জিগাইলে কাম একটা বাইরে হইও। আপনার আমার এই সংসার জিন্দিগিতে কাজের কোনো অভাব নাই। আপনি আল্লাহকে ভালোবাসলে এত বেশি কাজের ভিতরে আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর জন্য সময় বের করা কঠিন ব্যাপার না, নিয়তের একটা ব্যাপার। আল্লাহ পাক 10 দিনের এতেকাব হলো উত্তম এতেকাব, অন্তত না পারলে 3 দিন, অন্তত না পারলে 3 দিন, মূল এতেকাব 10 দিন। আল্লাহর নবী আজীবনে এতেকাব করেছেন 10 দিন করে, শেষ 10 রোজায়। শেষ বছরের আগের বছর তিনি বসতে পারেন নাই, এই জন্য শেষ বছর তিনি 20 দিন এতেকাব করেছেন। কয়দিন? যে হুজুর এতেকাব না করলে কি হয়? আপনি এইটাই বুঝে নেন যে এমন একটা ইবাদত যা আল্লাহর নবী জিন্দিগিতে ছাড়ে নাই, আর আমরা এমন যে জিন্দিগিতে একবারও করি নাই। এমন একটা ইবাদত যা আল্লাহর নবী জিন্দিগিতেও ছাড়ে নাই, আর আমরা এমন যে জিন্দিগিতে একবারও। ইন্না লিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। এতেকাব নামক এই মহা নেয়ামতের সাথে সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা